আসসালামু আলাইকুম। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে তেল যখন গরম হয়ে যাবে তখন সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দেব 1 চা চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। পানিটা একটু নেড়ে চেড়ে 1 চা চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিব 1.5 চা চামচ মরিচ গুঁড়া। এভাবে মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষে যাবে, যখন তেল উঠে আসবে, তখন আমি দিয়ে দিব 2টা টমেটো এবং খানিকটা কাঁচামরিচ। এরপর যখন আরেকটু মশলাটা কষে যাবে তখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। তখন বেগুন আর টমেটোটা আমি আরেকটু ভালোভাবে কষাবো। এখানে আমি পানিটা পরে অ্যাড করব। বেগুন এবং টমেটোর পানিটা যখন উঠে আসবে তখন আমি দিয়ে দিব এখানে কিছু জলপাই কুচি দেওয়ার পরে আমি ভালোভাবে আবার নাড়াচাড়া দিয়ে এইটা মশলাটার সাথে বেগুন টমেটো এবং জলপাইয়ের সাথে একসাথে নাড়াচাড়া করব। এখন দেখেন পানি উঠে এসেছে। পানি উঠে আসার পরে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। দেখেই খুব ভালো লাগছে, একদম মুখে পানি এসে পড়ছে। আপনারা এভাবে বাসায় রান্না করে আমাকে কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।